মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষা দেবে তোমরা টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য অথবা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে হয়তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এটাকে বেছে নিয়েছো। তো সে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে আমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে পেজগুলো আলোচনা করব। আজকের আলোচনার মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 18, এটা রয়েছে পেজ নাম্বার 449। একটা সিন প্যাসেজ দিয়েছে, তোমাদের সকলেরই পড়া আছে, তবু আরেকবার পড়ে দিচ্ছি। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবার চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল আস্তে করে বেরিয়ে যায় রুমের বাইরে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আসল জীবন, সত্যিকারের জীবন এবারে তার শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, তার নিজের ঘরের পেছনে যে উঠোনটা রয়েছে সেদিকে সে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে লাফিয়ে ওঠে। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং উল্টো দিকে আস্তে করে লাফিয়ে নেমে পড়ে। হি ট্রটস অ্যাক্রস, সে এদিক ওদিক ঘুরে ঘুরে তাকায়। স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা খালি ছাউনির ছাদের উপর সে উঠে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার হাঁটা চলা হয়ে ওঠে রাজকীয় এবং চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে এদিকে তাকায় একবার ওদিকে তাকায়। মুভস নয়েজলেসলি, কোনো আওয়াজ না করে চুপচাপ হাঁটতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু রয়েছে। ডগস মানে কুকুরগুলো, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট বাচ্চাগুলো যাদের হাতে পাথর রয়েছে। অন টপ অফ দ্য শেড, আর ওই ছাউনির উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, তার পিঠটাকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, আর সে পুরনো ছাদের যে নরম আচ্ছাদন সেখানে তার নখ দিয়ে একবার বা দুবার আঁচড় কাটে। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, বেশ কয়েকবার নিজের শরীরটাকে এদিক ওদিক করে প্রসারিত করে। টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সে দেখতে চায় তার প্রত্যেকটা পেশি কর্মসক্ষম অবস্থায় আছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে মাথাটাকে প্রায় পায়ের থাবার কাছে নামিয়ে এনে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, সে জোরে হাঁক মারে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য। বিফোর লং দে কাম, খুব শীঘ্রই তারা চলে আসে। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, চলমান রাজকীয় ছায়ার মতো। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিমিং ফর ফিশ অ্যান্ড মিল্ক, এবারে কিন্তু বিড়ালগুলো আর সেই নিরীহ প্রাণী নয় যারা 1 ঘন্টা আগে মাছ এবং দুধের জন্য মেয়া মেয়া করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, এবারে কিন্তু তারা লড়াকু যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স, একবার ভেবে দেখো তারা তাদের জীবন থেকে কতটা সন্তুষ্টি পায় যতটা তুমি তোমার জীবন থেকে পাও তার থেকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, এবং তারা যে খেলাধুলাটা করে সেখান থেকেও তারা অনেকটা সন্তুষ্টি পায়। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস, তাদের যেই বয়স হয়ে যায় তখন তারা কিন্তু উপশহরের যে বা শহরতলির যে বাড়ির পেছনগুলো সেখানে চলে যায়। দিজ ব্যাকইয়ার্ডস, এই যে বাড়ির পেছনগুলো, দ্যাট আর ডাল টু আস, যেগুলো আমাদের কাছে অনাকর্ষণীয়, আর টু দেম দ্য হান্টিং গ্রাউন্ডস, এগুলো কিন্তু ওদের কাছে শিকার করার জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানে তাদের রয়েছে অনেক সাহসীকর অভিযান রাজা আর্থারের সৈন্যদের থেকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, একটা দোষারোপ করে বিড়ালকে বলা হয় তারা নাকি যে ঘরে বাস করে সেই ঘরকেই বেশি ভালোবাসে, সেখানকার লোকজনকে নাকি ততটা ভালোবাসে না। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সাধারণত বিড়াল কিন্তু তার দেশকে বা জায়গাটাকে ছাড়তে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গা যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে। হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানকার প্রত্যেকটা নিদর্শনকে সে চেনে। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গা গেলে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে নতুন একটা ভূগোল শিখতে হয়। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, আর সেই সময় বিড়ালকে যদি রেখে দিয়ে যাওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কিন্তু আনন্দের সঙ্গে সে পুরনো ঘরে থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিনেন্টস, এবং নতুন ভাড়াটিয়াদের সঙ্গে মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ ব্রুডিং হিম, সে কিন্তু ওই নতুন অতিথিদেরকে সুযোগ দেয় তাকে মানিয়ে নেওয়ার জন্য। হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, আর তার নিজের জীবনটাকে সে নিজের মতো করে এনজয় করতে থাকে। এর আগে কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য ক্যাট স্ক্র্যাচেস হিজ ক্লজ এগেন্স্ট দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, বিড়াল কিন্তু তার নখ দিয়ে আঁচড় কাটে কোথায় না সেই পুরনো ছাদের নরম আচ্ছাদনের উপরে। বি দাগে সামটাইমস স্মল বয়েজ অ্যাটাক দ্য ক্যাট উইথ, কখনো কখনো ছোট ছোট বাচ্চারা বিড়ালকে আক্রমণ করে কি দিয়ে? স্টোনস দিয়ে। অপশন নাম্বার 3। সি দাগে দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম উইল বি গিভেন, তাকে মানিয়ে নেওয়ার যে সুযোগটা এটা দেওয়া হয় বাই দ্য ক্যাট টু দ্য নিউ কিনার্স, এই সুযোগটা দেয় কে?
বিড়াল দেয় নতুন টিনেজদেরকে, মানে নতুন ভাড়াটিয়াদেরকে। ডি দাগে ব্যাকইয়ার্ডস আর ডাল টু, মানে বাড়ির যে পেছনগুলো সেগুলো অনাকর্ষণীয়, কাদের কাছে? আমাদের কাছে। টু আস, অপশন নাম্বার 3। ক্যাটস কিনড্রেড কেম টু হিম, অ্যাকচুয়ালি বিড়ালের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তার কাছে চলে আসে, কখন না বেশি সময় নেয় না, ভেরি সুন, অপশন নাম্বার 1। বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে পূরণ করতে হবে। একের দাগে দ্য ক্যাট ট্রটস, মানে বিড়াল হাঁটাচলা করতে থাকে অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। দুয়ে থাকে ক্যাটস বিকাম মিক ক্রিয়েচার্স, মানে বিড়ালরা নিরীহ প্রাণী হয়ে ওঠে, কখন না যখন তারা মাছ বা দুধ খেতে চায়, হোয়েন দে ওয়ান্ট ফিশ অর মিল্ক। তিনে থাকে হ্যাভিং লেফট দ্য রুম, মানে রুমটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে দ্য বিড়াল কী করে না দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ব্যাকইয়ার্ড অ্যান্ড স্টার্টস হিজ অ্যাডভেঞ্চারাস লাইফ, সে বাড়ির পেছনের উঠোনগুলোতে চলে যায় এবং সেখানে তার যে রোমাঞ্চকর অভিযানগুলো সেগুলো শুরু করে। এবার সি দাগে দুখানা প্রশ্ন দিয়েছে। একে থাকে হু ইজ কিং আর্থার, রাজা আর্থার কে ছিলেন? হোয়াই আর দ্য ক্যাটস কম্পেয়ার্ড টু কিং আর্থার্স নাইটস, বিড়ালগুলোকে কেন তুলনা করা হয়েছে রাজা আর্থারের সৈন্যদের সঙ্গে? আমরা উত্তরে লিখব আর্থার ওয়াজ এ গ্রেট কিং অফ ব্রিটেন, আর্থার ছিলেন ব্রিটেনের একজন মহান রাজা। দ্য ক্যাটস আর কম্পেয়ার্ড টু হিজ নাইটস, বিড়ালকে তুলনা করা হয়েছে রাজা আর্থারের যোদ্ধাদের সঙ্গে। বিকজ দে মেক অ্যাডভেঞ্চার্স লাইক দ্য নাইটস অফ আর্থার, কারণ বিড়ালগুলো সেই রোমাঞ্চকর অভিযান চালায় ওই রাজা আর্থারের সৈন্যদের মতো। আর দুইয়ের একটা কোশ্চেন আছে নেম দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার, এই টেক্সটের নামটা কি আর লেখকের নাম কি? আমরা লিখবো দ্য টেক্সট ইজ দ্য ক্যাট, টেক্সটের নাম হচ্ছে দ্য ক্যাট, অ্যান্ড দ্য রাইটার ইজ A.B. প্যাটারসন, মানে অ্যান্ড্রু ব্যাটন প্যাটারসন। দুইয়ের একটা পোয়েম দেওয়া আছে, পড়ছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, আমি একদা একটা ওক বনে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, সেখানে বুড়ি মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। অল নোবলি স্টিক অ্যান্ড এ র্যাগ, একটা নড়বড়ে লাঠি হাতে ছিল এবং ছেঁড়া কাপড় পরেছিল। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সে বলেছিল আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন কথা লুকানো আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তখন সে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো এবং আমি কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সে তার ছোট্ট ব্যাগটা খুললো এবং আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, একটা অদ্ভুত জাতি আমাকে ঘিরে রেখেছিল এবং আমি বাঁধা ছিলাম একটা খুঁটির সঙ্গে। দে সেড, তারা বললো উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আপনার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদের কেটে ফেলা হয়, আমাদের ছিঁড়ে ফেলা হয়, কিন্তু আপনি চোখের জল ফেলেন না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আপনি যদি প্রমিস না করেন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে আপনি মরতে চলেছেন। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, আপনি যখনই কোনো ওক গাছকে কাটা দেখবেন বা মরতে দেখবেন, সুয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, তাহলে আপনি শপথ করুন এক্ষুনি যে আপনি দুটো গাছ লাগাবেন। আনলেস ইউ সোয়ার, আর আপনি যদি শপথ না করেন, ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এই কালো ওক গাছের ছালগুলো আপনাকে আস্তে পাস্তে বেঁধে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং আপনাকে এই ওক গাছগুলো মাঝখানে পুঁতে ফেলবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে আপনি জন্মগ্রহণ করেছিলেন, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বড় হননি। কিছু এমসিকিউ আছে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কবি খুঁজছিলেন একটা পুরুষ হরিণ। অপশন নাম্বার 2। হোয়েন দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই, যখন ওক গাছকে কেটে ফেলা হয় কবি কিন্তু চোখের জল ফেলেন না। আর সি দাগে দ্য ট্রাইব অফ দ্য ওক ট্রিজ কম্পেল দ্য চাইল্ড টু মেক এ প্রমিস, ওই ওক গাছের যে উপজাতি তারা বাচ্চাটাকে বাধ্য করেছিল একটা প্রমিস করতে। হার ব্যাগ হ্যাড দ্য পোয়েট সিক্রেট, আর ওই মহিলার ব্যাগের মধ্যে ছিল কবির গোপন কথা। তারপরে দুটো ট্রু ফলস আছে, TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে নোবডি কেয়ার্স ফর দ্য ওক ট্রিজ, কেউই ওক গাছের পরোয়া করে না, অবশ্যই ঠিক। আমরা লাইনটা লিখবো উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই যে লাইনটা আছে এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তোমরা ডট ডট মারবে না, পুরো লাইনটা লিখবে উই আর চপড থেকে শুরু করে ব্লিঙ্ক অ্যান আই পর্যন্ত। দুয়ে দাগে দ্য পোয়েট মেট এ ফেয়ারি, কবি একটা পরীর সঙ্গে দেখা করেছিলেন, অবশ্যই ফলস কথা, একটা বুড়ি মহিলার সঙ্গে দেখা হয়েছিল। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। একটা আনসিন দিয়েছে, পড়ছি। এ স্প্যারো ইজ এ স্মল বার্ড হুইচ ইজ ফাউন্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, একটা চড়ুই পাখি হচ্ছে ছোট্ট একটা পাখি যেটা কিন্তু গোটা দুনিয়া জুড়ে দেখা যায়। দেয়ার আর মেনি ডিফারেন্ট স্পেসিস অফ স্প্যারোজ, এই চড়ুইয়ের কিন্তু অনেক ধরনের জাতি বা প্রজাতি রয়েছে। স্প্যারোজ আর অনলি 4 to 6 inches ইন লেন্থ, চড়ুইগুলো কিন্তু 4 থেকে 6 ইঞ্চি মাত্র লম্বা হয়। মেনি পিপল অ্যাপ্রিসিয়েট দেয়ার বিউটিফুল সং, অনেক লোক আছে যারা তাদের সুন্দর গানের প্রশংসা করে। স্প্যারোজ প্রিফার টু বিল্ড দেয়ার নেস্ট ইন লো প্লেসেস, চড়ুই পাখিগুলো তাদের বাসা তৈরি করে নিচু জায়গাগুলোতে। ইউজুয়ালি অন দ্য গ্রাউন্ড, সাধারণত মাটির গ্রাউন্ডের উপরে। ডাম্পস অফ গ্রাস, ঘাসের কোনো স্তূপের উপরে। লো ট্রিজ, নিচু কোনো গাছে, অথবা লো বুশেস, নিচু ঝোপঝাড়ে। ইন সিটিজ দে বিল্ড দেয়ার নেস্ট ইন দ্য বিল্ডিং নুকস অর হোলস, আর শহরাঞ্চলে এই পাখিগুলো তাদের বাসা বাঁধে ওই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে, কোনো কর্নারে এবং বিভিন্ন গর্তে। দে রেয়ারলি বিল্ড দেয়ার নেস্ট ইন দ্য হাই প্লেসেস, তারা উঁচু জায়গায় বাসা বাঁধে খুবই কম।
দে বিল্ড দেয়ার নেস্ট আউট অফ দ্য টুইগস গ্রাসেস অ্যান্ড প্ল্যান্ট ফাইবার্স। তারা বাসা তৈরি করে ছোটো ছোটো ডালাপালা দিয়ে, ঘাস দিয়ে এবং গাছের তন্তু দিয়ে। দেয়ার নেস্টস আর ইউজুয়ালি স্মল অ্যান্ড ওয়েল বিল্ড স্ট্রাকচার্স। তাদের বাসাগুলো হয় সাধারণত ছোট এবং সেগুলো কিন্তু ভালো শক্ত সমর্থভাবে গঠন দিয়ে তৈরি। ফিমেল স্প্যারোজ লে 4 to 6 eggs অ্যাট এ টাইম। মহিলা চড়ুই যারা তারা ডিম পাড়ে 4 থেকে 6টা ডিম একসাথে। দ্য এগস আর হোয়াইট উইথ রেডিশ ব্রাউন স্পট। ডিমগুলো হয় সাদা কিন্তু হালকা লালাভ বাদামি দাগ থাকে। দে হ্যাচ বিটুইন 11 to 14 days। এই ডিমগুলো ফেটে গিয়ে বাচ্চা বেরোয়, এটাকে হ্যাচিং করা বলে। এটা সাধারণত 11 দিন থেকে 14 দিনের মধ্যে হয়ে যায়। বোথ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল প্যারেন্টস কেয়ার ফর দ্য ইয়াং। আর পুরুষ চড়ুই এবং মহিলা চড়ুই বাবা মা যারা হন তারা কিন্তু ছোটো বাচ্চা যত্ন নেন। ইনসেক্টস আর ফেড টু দ্য ইয়াং আফটার হ্যাচিং। আর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে পরে ওই বাচ্চাকে খাওয়ানো হয় পতঙ্গগুলোকে, মানে পতঙ্গ খায় ওই ছোটো বাচ্চাগুলো। দ্য লার্জ ফিট অফ দ্য স্প্যারোজ আর ইউজড ফর স্ক্র্যাচিং সিডস। আর চড়ুই পাখি যে লম্বা লম্বা পাগুলো সেগুলো ব্যবহার করা হয় ওই বীজকে ফাটাতে বা বীজকে ব্যবহার করতে। অ্যাডাল্ট স্প্যারোজ মেনলি ইট সিডস। বড় চড়ুই যারা, পরিণত চড়ুই যারা, তারা কিন্তু মেনলি ওই বিভিন্ন ফলের বীজ এগুলোকে খায়। স্প্যারোজ ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিওয়্যার। চড়ুই পাখি প্রায় সর্বত্রই দেখা যায়। হোয়ার দেয়ার আর হিউম্যান, তবে মানুষ যেখানে বাস করে সেই সমস্ত এলাকাতে থাকে। মেনি পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এনজয় দিজ ডিলাইটফুল বার্ডস। আর গোটা দুনিয়া জুড়ে অনেক লোক এই আনন্দের এই পাখিটাকে বেশ এনজয় করে। দ্য স্প্যারোজ আর সাম অফ দ্য ফিউ বার্ডস দ্যাট এনগেজ ইন ডাস্ট বাথিং। আর চড়ুই পাখি হচ্ছে সেই কয়েকটা পাখির মধ্যে অন্যতম যারা মূলত ধুলো মেখে চান করে। স্প্যারোজ ফার্স্ট স্ক্র্যাচ এ হোল ইন দ্য গ্রাউন্ড উইথ দেয়ার ফিট। চড়ুই পাখি কী করে, প্রথমে পা দিয়ে মাটিকে তুলে তুলে গ্রাউন্ডে একটা গর্তের সৃষ্টি করে। দেন দে লাই ইন ইট, তারপর সেই গর্তের মধ্যে শুয়ে পড়ে। অ্যান্ড ফ্লিং ডার্ট অর স্যান্ড ওভার দেয়ার বডিজ উইথ ফ্লিক্স অফ দেয়ার উইংস। তারপর ডানা ঝাপটে সে ধুলো বা কাদাকে তাদের বডির উপরে ঢাকিয়ে ফেলে। দে অলসো ব্যাথ ইন ওয়াটার, তবে তারা জলেও চান করে। অর ইন ড্রাই, শুকনোতেও চান করে। অর মেল্টিং স্নো, অথবা গলে যাওয়া তুষারপাত বরফ, এখানেও চান করে। ওয়াটার বাথিং ইজ সিমিলার টু ডাস্ট বাথিং। জলে চান করা আর ধুলোয় চান করা দুটো একই তাদের কাছে। উইথ দ্য স্প্যারো স্ট্যান্ডিং ইন শ্যালো ওয়াটার, যখন জলে চান করে তখন সে অগভীর জলে, বেশি গভীর জলে যায় না, অগভীর জলে গিয়ে চড়ুই পাখি দাঁড়িয়ে থাকে। অ্যান্ড ফ্লিকিং ওয়াটার ওভার ইটস ব্যাক উইথ ইটস উইংস, এবং ডানা ঝাপটে জলগুলোকে গোটা বডিতে ছিটিয়ে নেয়। অলসো ডাকিং ইটস হেড আন্ডার দ্য ওয়াটার, আর মাঝে মাঝে মাথাটাকে ডুবিয়ে দেয় জলের মধ্যে। বোথ অ্যাক্টিভিটিজ আর সোশ্যাল, তবে এই কাজকর্মগুলো হয় সামাজিক। উইথ আপ টু 100 বার্ডস পার্টিসিপেটিং অ্যাট ওয়ান্স, কারণ এগুলো একা একা তারা করে না, যখনই চান করতে নামে শত শত পাখিকে একসঙ্গে নিয়ে তারা চান করতে নামে। অ্যান্ড ইজ ফলোড বাই এ প্রেনিং অ্যান্ড সামটাইমস গ্রুপ সিঙ্গিং। আর এর পরে পরে তারা ঠোঁট দিয়ে ওই পালক চুলকাতে থাকে, মানে প্রেনিং করতে থাকে এবং মাঝে মাঝে দল বেঁধে গান করতে থাকে। এমসিকিউ দেওয়া আছে কিছু। দ্য চিফ ফুড ফর দ্য অ্যাডাল্ট স্প্যারো ইজ, একটা পরিণত চড়ুই পাখি তার মেন খাবার হচ্ছে সিডস, মানে বীজগুলো। স্প্যারো রেয়ারলি বিল্ড নেস্ট ইন, আর চড়ুই পাখি খুবই কম বাসা বাঁধে কোথায়, হাই প্লেসে, উঁচু জায়গায়, অপশন নম্বর বি। আর বেশিরভাগ সময় গ্রাউন্ডের কাছাকাছি সে বাসাটা বাঁধে। স্প্যারোজ লিভ হোয়ার এভার দেয়ার আর হিউম্যানস, পাখিরা সাধারণত, চড়ুই পাখিরা সাধারণত বাস করে সেই সমস্ত জায়গায় যেখানে মানুষেরা বসবাস করে। বোথ প্যারেন্টস কেয়ার ফর ইয়াং ওয়ান্স, বাবা মা দুজনেই তারা যত্ন নেয় ছোটো বাচ্চার। ব্যাথিং ফর দ্য স্প্যারো ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, আর চান করাটা চড়ুই পাখির কাছে সেগুলোকে একটা সামাজিক কাজকর্ম, মানে সবাই মিলেমিশে চান করে। ব্যাথিং ইজ ফলোড বাই, আর চান করার পরে পরে তারা কী করে না, প্রেনিং করে এবং গ্রুপ সিঙ্গিং করে, অপশন নাম্বার সি। এবারে ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের থেকে স্প্যারোজ আর 4 to 6 feet ইন লেন্থ, লম্বায় তারা 4 থেকে 6 ফুট লম্বা হয়, অবশ্যই ফলস কথা, 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। আমরা সাপোর্টিংয়ে দেবো স্প্যারোজ আর অনলি 4 to 6 inches ইন লেন্থ। দুয়ে থেকে স্প্যারোজ ইউজ দেয়ার ফিট ফর ক্যাচিং প্রে, তারা পাকে ব্যবহার করে শিকার ধরার জন্য, কথাটা ভুল, তারা পাকে ব্যবহার করে বীজকে ফাটানোর জন্য। দ্য লার্জ ফিট অফ দ্য স্প্যারোজ আর ইউজড ফর স্ক্র্যাচিং সিডস। আর তিনে থেকে স্প্যারোজ আর দ্য বার্ডস হু পার্টিসিপেট ইন গ্রুপ সিঙ্গিং, চড়ুই পাখি হচ্ছে সেই পাখি যারা দলগত গানে অংশগ্রহণ করে। টি লিখবো ট্রুর জন্য, আমরা সাপোর্টিং দেবো ওই ডটের মেরে, অ্যান্ড সামটাইমস গ্রুপ সিঙ্গিং, এই বাক্যটা লিখতে হবে। তো একটু আগে থেকেও শুরু করতে পারো, বা আমি যেভাবে লিখলাম এভাবেও লিখতে পারো। আর সি দাগে একটা প্রশ্ন আছে, একের দাগে হোয়ার ডু দ্য স্প্যারোজ প্রিফার টু বিল্ড দেয়ার নেস্ট, আর চড়ুই পাখি সাধারণত তাদের বাসা তৈরি করে কোথায়, বা কোথায় বাসা তৈরি করা পছন্দ করে না, ওই মাটির কাছাকাছি পছন্দ তৈরি করে, শহরাঞ্চলে ওই বিল্ডিংয়ের আনাচে কানাচে এবং গর্তে তৈরি করে। লাইন পরিষ্কার দেওয়া আছে, স্প্যারোজ প্রিফার টু বিল্ড থেকে শুরু করে নুকস অর হুকস। এখানে তাকাও, স্প্যারোজ প্রিফার টু বিল্ড দেয়ার নেস্ট ইন দ্য লো প্লেসেস, ইউজুয়ালি অন দ্য গ্রাউন্ড, ডাম্পস অফ গ্রাস, low trees and low bushes. In cities they build their nest in building nooks or holes.
মানে অ্যাকচুয়ালি স্প্যারোজ প্রিফার থেকে শুরু করে নুকস অর হোলস পর্যন্ত, এটা পুরোটা লিখে দিলে কিন্তু একের দাগের উত্তর হবে। 2 এর দাগে দেখো, নেম দ্য থিংস দ্যাট দ্য স্প্যারোজ ইউজ টু বিল্ড দেয়ার নেস্ট। কোন কোন জিনিসকে কাজে লাগিয়ে চড়ুই পাখিগুলো তাদের বাসা তৈরি করে। আমরা বলবো এই ছোট ছোট গাছের ডালা, ঘাস এবং গাছের তন্তু এগুলোকে ব্যবহার করে। দে বিল্ড, এখান থেকে শুরু হবে, ফাইবার্সের কাছে শেষ হবে। এখানে দেখো, দে বিল্ড দেয়ার নেস্ট আউট অফ দ্য টুইক্স, গ্রাসেস অ্যান্ড প্ল্যান্ট ফাইবার্স। এই বাক্যটা হচ্ছে 2 এর দাগের উত্তর। 3 এর দাগে দেখো, হোয়ার ডু ইউ ফাইন্ড স্প্যারো। চড়ুই পাখিকে তুমি কোথায় দেখতে পাও? না, গোটা দুনিয়া জুড়ে সর্বত্রই দেখা যায় যেখানে যেখানে মানুষ বাস করে। তো আমরা লিখবো স্প্যারোজ আর ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড নিয়ার হিউম্যান হ্যাবিটেটস। হ্যাবিটেটস মানে বাসস্থান, HABITATS, হ্যাবিটেটস। আর 4 দাগে, হাউ ডু দ্য স্প্যারোজ এনগেজ দেম সেলফ ইন দ্য ডাস্ট বাথিং। চড়ুই পাখিরা কিভাবে নিজেকে ওই ধুলো মেখে চান করায়। তো আমরা লিখবো দ্য স্প্যারোজ আর সাম অফ দ্য থেকে শুরু করে উইংস পর্যন্ত। এখানে দেখো, দ্য স্প্যারোজ আর সাম অফ দ্য ফিউ বার্ডস দ্যাট এনগেজ ইন ডাস্ট বাথিং। স্প্যারোজ ফার্স্ট স্ক্র্যাচ এ হোল ইন দ্য গ্রাউন্ড উইথ দেয়ার ফিট, দেন লাই ইন ইট অ্যান্ড ফ্লিং ডার্ট অর স্যান্ড ওভার দেয়ার বডিজ উইথ ফ্লিক্স অফ দেয়ার উইংস। দ্য স্প্যারোজ থেকে শুরু করে দেয়ার উইংস পর্যন্ত, এটা 4 এর দাগের উত্তর। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। নাইদার অফ দ্য বুকস ওয়াজ ইন্টারেস্টিং। 1.5 লেমনস ওয়াজ এনাফ। বরুণ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যারাইভড। এবার 5 এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, আমি অ্যান্সার সহ উত্তরকে বলে দিচ্ছি। দ্য পোটার আস্কড মাইকেল ফ্যারাডে টু ওয়েট অ্যাট দ্য উডেন বেঞ্চ বাই দ্য উইন্ডো। অ্যাজ হি স্যাট দেয়ার হি বিকেম অ্যাকিউটলি কনসাস of the stillness of the room. It made him feel thousands of miles away from the noisy streets and shops and general clatter of London. বিখ্যাত একটা টেক্সট থেকে নেওয়া বাক্যগুলো। টেক্সটের নাম হচ্ছে অ্যান ইন্টারভিউ। মাইকেল ফ্যারাডে দেখা করতে গেছেন স্যার হামফ্রি ডেভির সঙ্গে। সেখানে দ্বাররক্ষী মাইকেল ফ্যারাডেকে বলল জানলার ধারে একটা কাঠের বেঞ্চের উপর বসতে। যখন তিনি সেখানে বসলেন, তিনি ওই রুমের যে নিস্তব্ধতা সেটা দেখে খুব অবাক হলেন। তাকে এটা মনে করালো যে কয়েক হাজার মাইল দূরে সেই লন্ডন শহরে ব্যস্ততম রাস্তার কথা তাকে মনে করিয়ে দিল। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার আছে। একে দাগে ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই আমরা লিখবো ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার বাই ইউ কোশ্চেন মার্ক। 2 দাগে রাহুল ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাহুল কিন্তু ক্লাসের সবচেয়ে ভালো ছেলে নয়। তার মানে কি, সে ভালোদের মধ্যে একজন। সবচেয়ে ভালো নয় মানে সে অনেকের থেকে ভালো। আমরা কম্পারেটিভলি লিখবো রাহুল ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। 3 দাগে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস। আমাদের উচিত নয় প্রদর্শন করা নিষ্ঠুরতা প্রাণীদের প্রতি। এটাকে অ্যাডজেটিভ করতে বলেছে। অ্যাডজেটিভ হচ্ছে ক্রুয়েল। তো আমাদের উচিত নয় প্রাণীদের প্রতি নিষ্ঠুর হওয়া। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। আর ফেজাল ভাব 3খানা আছে। প্রথমটা সলভ, প্রেজেন্ট ফর্মে আছে, আমরা লিখবো ওয়ার্কআউট। 2 নম্বরে অ্যাপেয়ার মানে V3 ফর্মে আছে, থার্ড ফর্মে আছে, তাই আমরা লিখবো ব্রোকেন আউট। আর 3 নম্বর আছে ড্রাফটেড, এটা V2 ফর্মে আছে, আমরা লিখবো ড্রিউ আপ। আর 4খানা ভোকাবুলারি আছে। রিকগনাইজ দ্য ফুল ওয়ার্থ অফ মানে কারো মূল্য বুঝে নিয়ে তাকে চিনতে পারা মানে প্রশংসা করা। আমরা অ্যাপ্রিসিয়েট লিখবো। ব্রেকিং ইন অর্ডার টু অ্যালাউ ইয়াং অ্যানিমেলস টু কাম আউট মানে ডিমকে ফাটানো যাতে ছোটো বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসতে পারে, তাকে হ্যাচিং করা বলে। আর নট ডিপ মানে গভীর নয় মানে অগভীর, স্যালো বলে। আর ক্লিনিং অ্যান্ড অ্যারেঞ্জিং ফেদার্স ইউজিং বিক মানে চঞ্চুকে ব্যবহার করে পিঠের কাছে যে পালকগুলো সেগুলো পরিষ্কার করা এবং সাজানো, এটাকে প্রিনিং করা বলে। এই শব্দগুলো আনসিনে আছে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 18 থেকে আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। আমরা জানি ইংরেজিতে সিন আনসিন গ্রামার মিলে টোটাল 60 মার্কস মানে 60 মার্ক থাকবে এবং এটা খুবই স্কোরিং। কয়েকটা মডেল প্র্যাকটিস করলে তোমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, উত্তরগুলো কীভাবে করতে হয় জেনে যাবে। হয়তো পরীক্ষায় কোশ্চেন লাগবে না, কিন্তু এই টাইপেরই কোশ্চেন পাবে এবং তোমাদের এখানে কিন্তু 60-এ 60 মানে 60 আউট অফ 60 পেতে কোনো অসুবিধা হবে না। আর রাইটিং স্কিলে একটু ভালো নাম্বার তুলতে পারলেই তোমাদের নাম্বার ইজিলি 90+ জায়গায় নিয়ে যাওয়া যাবে বা 95+ এই জায়গাটাতেও নিয়ে যাওয়া যাবে।